দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের রেঞ্জ ভিলুকআপের দ্বিতীয় পার্ট নিয়ে। দেখুন এখানে যে একটি টেবিল রয়েছে ফার্স্ট এখানে বলা হয়েছে, ধরুন কোনো এক দোকানে এখানে কাস্টমারদের উদ্দেশ্য বলা হয়েছে যে এখানে ট্রানজ্যাকশন অনুযায়ী একটা ইনসেন্টিভের ব্যবস্থা করেছে। দেখুন এখানে বলা হয়েছে যে যে সমস্ত কাস্টমার 0 থেকে 10,000 পর্যন্ত ট্রানজ্যাকশন করবে তাদের 2% ইনসেন্টিভ দেওয়া হবে। আবার দেখুন 10,001 থেকে 20,000 টাকা পর্যন্ত 3%, 20,001 টাকা থেকে 25,000 পর্যন্ত 4%, 25,001 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত 5%, এবং এখানে দেখুন 30,000-এর উপর যদি ট্রানজ্যাকশন করে তাহলে 10% ইনসেন্টিভ দেওয়া হবে। তাহলে আপনি এইরকম একটি রেঞ্জ অনুযায়ী আপনি অটোমেটিক সমস্ত কাস্টমারের কীভাবে ইনসেন্টিভ আপনি ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্টে দেখুন আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ ফাংশন ইউজ করব। ভিলুকআপ ফাংশনের এখানে ফার্স্টে যে আর্গুমেন্ট লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি, যেহেতু এখানে এই ট্রানজ্যাকশনের উপর নির্ভর করে ভিত্তি করে এখানে ইনসেন্টিভ ক্রিয়েট করা হবে। কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন সেকেন্ড যে আর্গুমেন্ট টেবিল অ্যারে, তাহলে এখানে টেবিল অ্যারে বলতে কী বোঝাতে যাচ্ছে, এখানে দেখুন টেবিল যে দেওয়া হয়েছে এখানে এই টেবিলটি সিলেক্ট করতে হবে। তার আগে দেখুন আরেকটি কাজ রয়েছে। দেখুন এখানে যে দুটি কলামস রয়েছে এখানে আরেকটি কলামস অ্যাড করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন ইনসার্ট অপশানে ক্লিক করে আরেকটি কলাম এখানে ক্রিয়েট করলাম। তারপরে দেখুন এখানে ট্রানজ্যাকশন সংক্ষেপে টাইপ করলাম, এবং তারপরে দেখুন এখানে যে ফার্স্টে যে এখানে যে রয়েছে দেখুন 0 থেকে 10,000, তাহলে এখানে 0 এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে দেখুন এখানে 10,001 থেকে 20,000 হয়েছে, তো এখানে 10,001 টাইপ করতে হবে। তো এখানে এই সেলটিকে সিলেক্ট করার পর কন্ট্রোল ই কি প্রেস করলাম। দেখুন এখানে সমস্ত এখানে ট্রানজ্যাকশানের ফার্স্ট যে অপশান রয়েছে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে দিয়ে দিই 30,001 দিলাম, অর্থাৎ 30,001 টাকা। এবার দেখুন এখানে এই সেলটিকে সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ ফাংশন লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, কমা দিলাম। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ টেবিল অ্যারে বলতে দেখুন এই সেলটিকে এই দুটি কলামসকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে থার্ডে যে আর্গুমেন্ট রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার ভালোভাবে মনে রাখবেন। এখানে আমি দুটি কলাম সিলেক্ট করেছি। দুটি কলাম সিলেক্ট করার মধ্যে থেকে ফার্স্ট হচ্ছে দেখুন ট্রানজ্যাকশন, সেকেন্ড হচ্ছে ইনসেন্টিভ। তো এখানে যেহেতু আমি ইনসেন্টিভ ক্রিয়েট করতে চাইছি, তো ইনসেন্টিভ দেখুন এখানে কত নম্বর কলামে রয়েছে, 2 নম্বর কলাম হচ্ছে, তাই 2 দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন এখানে ট্রু ফলস, এখানে ট্রু অর্থাৎ 1 প্রেস করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। দেখুন এখানে অটোমেটিকভাবে 2% ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে বলা হয়েছে 0 থেকে যদি অর্থাৎ 0 থেকে যদি এখানে 10,000 টাকা হয় তাহলে দেখুন 2% ইনসেন্টিভ পাবে। এখানে দেখুন 1,000 টাকা ট্রানজ্যাকশন করেছে, তাই দেখুন এখানে 2% এখানে ইনসেন্টিভ পেয়ে গেছে। এবার আমি এখানে মাউসের রাইট বাটন লেফট বাটনে ডবল ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল এরর সিগন্যাল দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখুন আমি ভ্যালুটিকে ভিজুয়াল করে দিলাম। তারপরে এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে টেবিল অ্যারে যে ভ্যালু রয়েছে H2:I6, এই ভ্যালুটিকে দেখুন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর F4 কি প্রেস করে লক করে দিলাম। দেখুন এখন কিন্তু লক হয়ে গেছে, এন্টার দিলাম। এই অবস্থায় দেখুন আমি আবার এখানে মাউসের দেখুন লেফট বাটন দুবার ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে ইনসেন্টিভ ক্রিয়েট হয়ে গেছে সমস্ত কাস্টমারের ট্রানজ্যাকশান অনুযায়ী।
এখানে দেখুন 12,500, 12,500 হচ্ছে দেখুন 3%। আবার এখানে দেখুন বলা হয়েছে 10,000 1 থেকে 20,000, তাহলে এখানে 12,500 হচ্ছে 3%। দেখুন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে গেল। আবার এখানে দেখুন 45,000 রয়েছে, এখানে বলা হয়েছে 30,000-এর ওপর যদি হয় তাহলে এখানে 10%। তাই দেখুন এখানে 45,000 যেহেতু 30,000-এর উপরে রয়েছে, তাই দেখুন এখানে 10% অটোমেটিকভাবে এখানে ইনসেন্টিভ ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখুন সমস্ত কাস্টমারের এখানে অটোমেটিকভাবে ট্রানজ্যাকশান অনুযায়ী ইনসেন্টিভ ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইভাবে যখন একটি লং একটি সিট থাকবে, সেক্ষেত্রে আপনি খুব কম সময়ের মধ্যে খুব সহজেই আপনি এই রেঞ্জ অনুযায়ী আপনি এই ভিলুকা ফাংশনের মাধ্যমে আপনি ইনসেন্টিভ ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটি আশা করছি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।